আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৃত্যু, যার হাত থেকে পৃথিবীর কোনো প্রাণী রেহাই পাবে না। এমনকি আল্লাহর প্রিয় নবীরাও মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। কিন্তু আপনি কি জানেন, আল্লাহর এমন একজন নবী ছিলেন, যিনি মৃত্যুর ফেরেশতাকে দেখে থাপ্পড় মেরেছিলেন? হ্যাঁ, তিনি হলেন হরত মুসা আগ। আজকের ভিডিওতে আমরা সহিহ হাদিসের আলোকে সেই অবিশ্বাস্য ঘটনাটি জানব। একদিন মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত বা আজরাইল আগ মানুষের রূপ ধারণ করে হরত মুসা আগ এর কাছে আসেন। তিনি মুসা আগ কে বললেন, আমি আপনার জান কবজ করতে এসেছি, আল্লাহর ডাকে সারা দিন গি। মুসা আগ তাকে চিনতে পারেননি এবং মনে করলেন কোনো অনধিকার প্রবেশকারী তার ক্ষতি করতে এসেছে। তিনি তৎক্ষণাৎ সেই আগন্তুককে সজোরে একটি থাপ্পড় মারলেন। হাদিসে এসেছে, সেই থাপ্পড়ের আঘাতে মালাকুল মাউতের একটি চোখ নষ্ট হয়ে যায়, যেহেতু তিনি মানুষের বেশে ছিলেন। ফেরেশতা তখন আল্লাহ তায়ালার কাছে ফিরে গেলেন এবং বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মৃত্যু চান না। তিনি আমাকে আঘাত করেছেন গি। আল্লাহ তায়ালা তখন ফেরেশতার চোখ ভালো করে দিলেন এবং পুনরায় মুসা আগ এর কাছে পাঠালেন। তবে এবার সাথে একটি বিশেষ বার্তা দিলেন। ফেরেশতা ফিরে এসে মুসা আগ কে বললেন, আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন, আপনি একটি ষাঁড়ের পিঠে হাত রাখুন। আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে, তার প্রতিটি পশমের বিনিময়ে আপনাকে 1 বছর করে হায়াত বা জীবন দেওয়া হবে গি। মুসা আগ এই প্রস্তাব শুনে জিজ্ঞেস করলেন, হে আমার রব, এরপর কি হবে? আল্লাহ জানালেন, এরপর মৃত্যুকে। তখন মুসা আগ বললেন, যেহেতু শেষ গন্তব্য মৃত্যুই, তবে তা এখনই হোক গি। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, যেন মৃত্যুর সময় তাকে পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি নিয়ে যাওয়া হয়, অন্তত একটি ঢিল ছোড়া দূরত্বের মধ্যে। এবং আল্লাহ তার সেই দোয়া কবুল করেছিলেন। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা শিখতে পারি, দুনিয়ার জীবন যত দীর্ঘই হোক না কেন, শেষ গন্তব্য আখেরাত। তাই আসুন আমরা মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকি। হে আল্লাহ, আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমিন। এই রকম আরও ভিডিও পেতে হলে এসো আলোর পথে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।